হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে আশা করছি খুব ভালো রয়েছো। এই ভিডিওটা দেখতেই পাচ্ছ, এটা কিসের ভিডিও? তোমাদের বহু প্রতীক্ষিত এবং বহু কাঙ্ক্ষিত নিট চলে এসছে। এবার এই ভিডিওটার প্রসঙ্গে শুরুতেই থাম্বনেল নিয়ে একটা বিষয় বলে নিই। এখানে তোমরা একটু 55 মিনিটস, এই 55 ডেজ দেখতে পাচ্ছ। 55 দিনের যে বিষয়টা, এটা অবশ্যই 55 দিন নয়, এটা আমি আরো 4 থেকে 5 দিন আগে বিষয়টা রেডি করে রেখেছিলাম, কিন্তু বিভিন্ন কাজের কারণে বানাতে পারিনি। তো শুরুতেই যেটা বলার, যে উত্থান বাংলায় তোমায় স্বাগত। তুমি এবং তোমার উত্থান, এই দুইয়ের কাণ্ডারি হিসেবে আমরা দাঁড়িয়ে থাকব, এবং তুমি খুব ভালো একটা র্যাঙ্ক সিকিউর করো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো বিষয় যেটা, যে দেখো খুব অল্প সময় আর পড়ে রয়েছে। এই অল্প সময়কে কিভাবে তুমি কাজে লাগাতে পারো, কারণ নিট পরীক্ষা, নিট 2026 রয়েছে 3রা মে, রবিবার। তো এই বিষয়ে তোমার হাতে সত্যি বলতে আজকে হয়ে গেল তোমার 10ই মার্চ, তার মানে তোমার হাতে ঠিক ওই 50 দিনের মতো পড়ে রয়েছে। তো এই 50 দিন তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারো, কিভাবে সঠিকভাবে কাজে লাগাতে পারো, এবং এবং তোমাকে একটা সঠিক দিশা দেওয়ার জন্য যে কোন কোন জায়গাগুলো তুমি অতি অবশ্যই পড়ে যাবে। এবং যেমন তোমায় প্রমিস করেছি, আগামীকাল থেকে বা তার পরের দিন থেকে, অর্থাৎ হয় বুধবার না হয় বৃহস্পতিবার, তোমাদের প্রথম এনসিইআরটির যে লাইন বাই লাইন রিডিং এর ব্যাপারটা বলেছিলাম, এনসিইআরটি লাইন বাই লাইনের যে পোস্টমর্টেমের কথা বলেছি, যে প্রতিটা লাইন পড়ব এবং তার বিস্তৃত ব্যাখ্যা দেব, সংশ্লিষ্ট টোটাল বিষয়টাকে নিয়ে একটা ভিডিও অলরেডি আমি প্রিপেয়ার প্রায় করে এনেছি। তো সেইটা কিন্তু তোমাদের জন্য কাল বা পরশু ডেফিনেটলি চলে আসবে চ্যানেলে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়। দেখো, সময় খুব হাতে গোনা, মাত্র 50 দিন সময় হাতে রয়েছে। এই 50 দিনে তুমি কি করবে, কতটুকু কেমিস্ট্রিতে পড়া উচিত? দেখো, ঠিক কি বলেছি, যে টোটাল সিলেবাস পড়ার সময় এটা নয়। সিলেবাসের তোমাকে এখন ইন্টার রিলেট করে পড়তে হবে, কার সঙ্গে কে সম্পর্কিত, অর্থাৎ যত সময় তুমি বাঁচাতে পারবে। ধরো তুমি একটা বিষয় পড়ছো, সেই বিষয়টা কতজনের সঙ্গে আধারিত, কতজনের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়ে একটা ডিটেলড ভিডিও এইটা হতে চলেছে। দেখো কি বলেছি, 35 to 40% অফ দি সিলেবাস। 35 to 40% মানে টোটাল যে চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে পড়া, সবটাতে এই মুহূর্তে সময় নেই তোমার। ওই জন্য আমি এখানে 35 to 40% লিখেছি। 140+ কিভাবে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু এখানে তোমার সব সঠিক করতে হবে, এই জন্য বলা হয়েছে। তা দেখো কি বলতে চাইছে, দেখো কোন কোন ফিজিক্যাল কেমিস্ট্রির নিটের যা ট্রেন্ড দেখাচ্ছে, এটা নিটের এখানে যে ট্রেন্ডটা আমি মূলত তুলেছি, সেটা পুরোপুরি এখানে বলবো না। এখানে আমি মূলত 2023 থেকে 2025-এর যে ট্রেন্ডটা চলছে, 2025 এমনি তোমরা জানো নিটে উলট পালটের বছর ছিল, কারণ ফিজিক্সের প্রশ্নটা একটু অন্য কোয়ালিটিতে ছিল, কেমিস্ট্রির প্রশ্ন খুব সহজ কোনোভাবেই হয়নি। তো এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার যে অ্যানালিসিস আছে, এই অ্যানালিসিসের প্রমাণস্বরূপ আমি নিট কেমিস্ট্রি, নিট ফিজিক্স এবং নিট বায়োলজির ওপরে একটা টোটাল পোস্টমর্টেম ভিডিও আনবো, এবং সেখানে দেখিয়ে দেব যে 3টে সাবজেক্টের মধ্যে সব থেকে হাই ওয়েটেজ কোন কোনগুলো হতে চলেছে। এটাও তুমি আগামী শুক্রবার চ্যানেলে পেয়ে যাবে। শুক্রবারে এই চ্যানেলে উত্থান বাংলা ইউটিউবে তোমার জন্য এই বিষয়টা আমরা নিয়ে চলে আসব। তো বিষয়টা আমার টোটাল কন্টেন্ট রিসার্চ করে আমি অ্যাভেলেবল, মানে রেডি করে ফেলেছি। তো যেটা বলছিলাম, দেখো ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোন কোন টপিক তোমাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কি কি, আমাদের কেমিক্যাল কাইনেটিক্স, ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোকেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, থার্মোডায়নামিক্স এবং রেডক্স। আচ্ছা, এখানে আমার মিস্টেক, আমি একটা চ্যাপ্টারকে এখানে নোট মানে মেনশন করতে ভুলে গিয়েছি, বা কোনো কারণে হয়নি। সেটা হচ্ছে
প্রথম চ্যাপ্টারটা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে গত বছর বা আমার যতদূর মনে পড়ছে 23-এর প্রশ্ন বা 24-এ, প্রায় বোধহয় হ্যাঁ 24-এর প্রশ্নে প্রায় 4 থেকে 5টা ফ্যারাডেজ ল এর উপরে প্রশ্ন ছিল। বিশ্বাস করো ফ্যারাডেজ ল এর উপরে প্রায় 3টে প্রশ্ন তো ছিল, 3 থেকে 4টে প্রশ্ন, মানে ওই মূল কনসেপ্ট ঘেঁষা। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এইটাকে এখান থেকেও তুমি কম করে 2টো প্রশ্ন পাবেই পাবে, 2-এর বেশি পাবে, কিন্তু 2টো আমি বাই ডিফল্ট সেফটি জোনে থাকার জন্য আমি বললাম যে 2টো অন্তত থাকবেই থাকবে। এই যে দেখো এইটা কি, এটা হচ্ছে কোনটা থেকে কতগুলো করে প্রশ্ন সংশ্লিষ্ট কোয়েশ্চেন পেপারে এসছে। কেমিক্যাল কাইনেটিক্স তোমরা বিগত 3-4-5 বছরের, বিশেষ করে 2021 থেকে 2025-এর কোয়েশ্চেন পেপারের টোটাল পোস্টমর্টেম আমি 2 দিনের মধ্যেই চ্যানেলে দিয়ে দেবো। এই বিষয়টা 21 থেকে 25 শেষ 5 বছর, তো এখানে দেখো 2 থেকে 3টে কেমিক্যাল কাইনেটিক্স থেকে ইকুইলিব্রিয়াম 1 and 2, মানে ইকুইলিব্রিয়াম 1 মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম 2 মানে আয়নিক ইকুইলিব্রিয়াম। এই দুটো ইকুইলিব্রিয়ামের টপিক, সেখান থেকে তুমি যথাক্রমে 2 থেকে 3টি প্রশ্ন। একটি ভিডিও আমি আরো এরকমও দেবো যে এখানে শুধু কোয়েশ্চেন বলছি না, এখানে টপিকও বলে দেবো কোন কোন টপিক। দেখো সাধারণত নিটে যেগুলো দেয় আয়নিক থেকে, যেমন কেমিক্যাল থেকে লা শাতেলিয়ার ভিত্তিক ডেসক্রিপটিভ স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন। আর কি, আর হচ্ছে আয়নিক থেকে পিএইচ, সল্ট হাইড্রোলিসিস, বাফার, সলিবিলিটি প্রোডাক্ট। এই জায়গা 4টে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে নিট 2026-এও প্রতি বছরের ন্যায়। এইগুলো থেকেই প্রশ্ন আসবে, তবে স্টেটমেন্ট মূলক প্রশ্ন হঠাৎ করে বেড়ে যেতে পারে এবছর। কেমিস্ট্রির পেপারটা নিয়ে আমি নিজেও একটু চিন্তিত রয়েছি যে 2025 যেমন ফিজিক্সে ছিল, 2026 কেমিস্ট্রিতে কঠিন প্রশ্ন হবে হয়তো, মানসিকভাবে তৈরি থাকো। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি এর অনেকগুলো সেগমেন্টে প্রশ্ন করা যায়, যেমন গত 2 বছরে নান স্টিকুয়েশন কোয়েশ্চেন পেপারে খুঁজেই পাওয়া যায়নি। এবার আবার 2022-এর যদি নিটের পেপার দেখো, সেখানে দেখবে প্রায় বোধহয় অন্তত তিনটের কাছাকাছি নান স্টিকুয়েশনের প্রবলেম ছিল। তো সেই জন্যে এবছর এখান থেকে আমার প্রেডিকশন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা কখনোই কোনো কনফার্মেশন নয়, যে নান স্টিকুয়েশনটা কিন্তু একটা আলাদাই গুরুত্ব পেতে চলেছে 2026-এর ক্ষেত্রে। কারণ গত 2 বছর নান স্টিকুয়েশন থেকে প্রশ্ন পাওয়া যায়নি। হ্যাঁ অবশ্যই কন্ডাক্টেন্স কম্পালসারি ছিল, ফ্যারাডের সূত্র কম্পালসারি ছিল। তোমাকে আমি এখানে একটা গেম চেঞ্জিং টপিক বলছি, ব্যাটারি এবং প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস, এই দুটো টপিক কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিয়ে পড়ে যাও এবং এনসিইআরটি টেক্সট বুকে লাইন বাই লাইন পড়ো, উপকার পাবে। তারপরে চলে আসছি অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার প্রতি বছরের নেই, অ্যাটমিক স্ট্রাকচারে নিচে বোর অ্যাটমিক মডেল, ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে কোয়ান্টাম থিওরির প্রশ্ন, তারপরে ইলেকট্রনিক কনফিগারেশনের ওই জায়গা থেকে প্রশ্ন আসতেই থাকে। থার্মোডায়নামিক্স, থার্মোডায়নামিক্সে বিশেষ কেয়ার নিতে বলবো আমি তোমায় গ্রাফিক্যাল প্রবলেমের ক্ষেত্রে। গ্রাফিক্যাল প্রবলেম আর প্রসেস থেকে স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন, কিছু উদাহরণ ভিত্তিক প্রশ্ন, থার্মোডায়নামিক্সে কিছু স্টেটমেন্ট ভিত্তিক, গ্রাফিক্যালটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং কিছু ওই উদাহরণ ভিত্তিক প্রশ্ন গুরুত্বপূর্ণ। রেডক্স, রেডক্স থেকে ডাইরেক্ট প্রশ্ন অনেক সময় আসতেও পারে, নাও আসতে পারে। রেডক্সে অক্সিডেশন নাম্বার অবশ্যই একটা খুব দরকারি জায়গা। ও ইলেকট্রোকেমিস্ট্রিতে নান্স প্রসঙ্গে বলতে গিয়ে ল্যাটিমার ডায়াগ্রাম কিন্তু অবশ্যই দেখবে। অক্সিডেশন নাম্বার থাকবে এখানে, ইকুইভ্যালেন্ট ওয়েট রিলেটেড। এবার হতে পারে এখানে একটা জিনিস বলি, এখন যা প্রশ্নের ধরন অ্যাজ পার এনটিএ স্টেটমেন্ট, আমি যদি তোমায় বলি এনটিএ থেকে অফিসিয়ালি কি বলা হচ্ছে যে আমরা এখন কনসেপচুয়াল প্রশ্নের উপরে বেশি জোর দেব, এবং 2025 ঠিক সেটাই করে দেখিয়েছে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন কেমিস্ট্রিতেও। তো তুমি হতেই পারে যে যেমন যেই মেন 2026-এর জানুয়ারির যা ট্রেন, তাতে ডাইরেক্ট রেডক্স কোথাও ছিল না, কি ছিল ডি&এফ এর বিক্রিয়ার সঙ্গে রেডক্সের কনসেপ্ট মিলিয়ে বলো এর অক্সিডেশন নাম্বারের যোগফল কত, ওর মধ্যে কতগুলো সালফার অক্সিজেন সালফার লিঙ্কেজ আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। হতে পারে রেডক্স ডাইরেক্ট এলো না, রেডক্স ইনঅর্গ্যানিকে ডি&এফ বা কোঅর্ডিনেশন এর মধ্যে দিয়ে মিলিয়ে আসতে পারে তোমার কাছে, ঠিক আছে, এটা খুব মাথায় রাখবে কিন্তু। চলে তাহলে এইগুলো, আর এবং এখানে মূল কনসেপ্টের 2টো প্রশ্ন, তাহলে সব মিলে দেখো এইটা যদি তুমি করে যাও 9 থেকে 15, আমি এখানে এটাকে 9 থেকে মোটামুটি আমি একটা 17টা প্রশ্ন বললাম, তাহলে
মিনিমাম 9টা থেকে ম্যাক্সিমাম 17টা প্রশ্ন ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি কিছু বাদ না দেওয়াই ভালো। এবং পেপারে আরো একটা বিষয় তুমি বলতে পারো স্যার ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে এত বলছেন, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি এবছর একটু লেন্দির সাইডে থাকলেও থাকতে পারে, ঠিক আছে? কারণ যে কোনো দেখো পেপার লেন্দি মানে কি, পেপার লেন্দি মানে নিটের স্টুডেন্টদের জন্য নিউমেরিক্যাল বেশি বা স্টেটমেন্ট ভিত্তিক। হয়তো আমরা ভাবছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিউমেরিক্যাল দিল, স্টেটমেন্ট ভিত্তিক। নিটের স্টেটমেন্ট অ্যাসারশন এই ধরনের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং সবটাই বলছি এনসিইআরটি এর মধ্যে। আমি তোমাকে স্পেশালি রেকমেন্ড করবো তুমি ইলেকট্রোকেমিস্ট্রিতে একবার অবশ্যই এনসিইআরটি পড়ো। এছাড়া এখানে বাদ গিয়েছে যেমন এটা খুব একটা এনসিইআরটি নির্ভর চ্যাপ্টার নয়, আবার এটা এনসিইআরটি ভীষণ গুরুত্বপূর্ণ। থার্মোডাইনামিক্স অতটা এনসিইআরটি নির্ভর নয়। অ্যাটমিক স্ট্রাকচার ভীষণভাবে এনসিইআরটি নির্ভর একটি চ্যাপ্টার। রেডক্স এনসিইআরটি নির্ভর একটি চ্যাপ্টার। এর বাইরে তুমি অবশ্যই সবটা যখন দেখছো তাহলে সলিউশন কেন বাদ দেবে? সলিউশনটাও একবার দেখে নাও, ওটাও এনসিইআরটি দেখবে, ঠিক আছে? এইগুলো হলো ফিজিক্যাল কেমিস্ট্রির মূল বক্তব্য। আশা করি ক্লিয়ার হচ্ছে। দেখো আমি সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, চলে আসছি অর্গ্যানিক নাকি, হ্যাঁ অর্গ্যানিকে দেখো কোন কোন টপিক। দেখো অর্গ্যানিকটা একটু আমি অন্যভাবে বলেছি কারণ আমাদের সময় বড় কম। এবার অর্গ্যানিকে এখন তোমাকে, তুমিও জানো পুরো তো ওইভাবে করা যাবে না। জিওসি, হ্যাঁ এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হলে জিওসি অ্যান্ড জিওসি ইটস আ মাস্টার টপিক। জিওসিতে তোমাকে মাস্টার হতেই হবে বাবা। জিওসি তুমি এখনো সময় আছে 50 দিন, তুমি এখনো জিওসির জন্য 1 সপ্তাহ ডিটেলড সময় দিয়ে জিওসি শেখো, লাভ পাবে। জিওসি শেখো, লাভ পাবে। আচ্ছা, এখানে এখন দেখো আমি ওভারঅল দিয়ে দিয়েছি যে তুমি এখানটায় কিভাবে কি করতে পারো। অল রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট, এটার যদি এই জায়গাটা বলো, এই জায়গাটা আমার থেকে যদি কোনো রকম সাহায্যের দরকার হয় ডেফিনেটলি বলবে। আমি অক্সিডাইজিং এইটার এই যে টোটাল জায়গাটা তোমায় বলছি না, ধরো এই যে এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গার জন্য আমার কাছে একটা খুব দুর্দান্ত নোটস তৈরি করা আছে, যদিও সেটা ইংলিশ ভার্সনে, বাংলা কিন্তু দিতে পারবো না বোধহয়, যা সময় আছে বুঝতে পারছো তো। সব দিকেই চাপে আছি, মানে খাটনি রয়েছে, প্রত্যেকটা সেগমেন্টের মক টেস্ট তৈরি করতে হচ্ছে সবকিছু। তো এটা যদি তোমার লাগে আমরা প্রোভাইড করব। তোমার যদি মনে হয় যে স্যার আমার এই হেল্পটা দরকার, তোমাকে এটা প্রোভাইড করব। কিভাবে পাবে? আমাদের টেলিগ্রামটা জয়েন করে নিয়ে, উত্থান বাংলার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ওখানে গিয়ে তুমি নিটের গ্রুপটা একটু সুন্দরভাবে জয়েন করে নিও। ওখানে আমরা রিকোয়েস্ট করো, ওখানে বলো, আমি ওখানে থরও দিয়ে দেবো, ওর মধ্যে সব পেয়ে যাবে এগুলো। আচ্ছা, 100টা কনভার্সন, দেখো এখানে একটা জিনিস বলি, এখান থেকে জিওসি থেকে 2 থেকে 3টে প্রশ্ন অন্তত, তার মানে ধরলে 3, এখানে অক্সিডাইজিং রিডিউসিং থেকে 2, 5, এখান থেকে ধরো এই যে নেম রিয়াকশন, অল টেস্ট অ্যান্ড নেম রিয়াকশন, এগুলো কিন্তু সবটাই বলি, বারবার বলি। এখানে কিন্তু তোমাকে একদম আমি ক্লিয়ারলি বলছি, বাকি মানে কারোর কোনো কোয়েশ্চেন নেই এখানে, কোনো ছায়া সাতরা ওসব কিচ্ছু পড়বে না। পাতি মানে একদম বেসিক আমাদের এনসিইআরটি টেক্সট বুক পড়তে হবে, পিওর এনসিইআরটি টেক্সট বুক। এনসিইআরটি তে যতটুকু আছে শুধু সেইটুকু, কেয়ারফুলি শোনো, বারবার বলছি শোনো, শুধু সেইটুকুতে ফোকাস করো, তোমার হয়ে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু আসবে না, এনসিইআরটির ভেতর থেকেই আসবে। আচ্ছা, 25 মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, চিন্তা নেই স্যার এই 25 মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, আসছি দিয়ে দেব। তাহলে দেখো 3 আর 2 5 আর 2 7 আর 3 10, তার মানে 10টা প্রশ্ন, তার মানে কত হলো? 10টা প্রশ্ন মানে 10 গুণ 4 অর্গানিক থেকে চলে এলো আমার 40 নম্বর। আর কি, এই যে 100টা কনভার্সন, দেখো 100টা কনভার্সন আমি যত সহজে বলে দিচ্ছি এত সহজে তো হয় না, তবে এখানেও একটা বিষয় আছে। যদি তোমরা ভালো কনভার্সন সত্যিই চাও, আমার কাছে এরকম এ থেকে জেড, দেখবে আমি বোর্ডের সময় যারা 12 থেকে এবছরই দিচ্ছ, দেখবে আমি 2-1টা লাস্ট যে ভিডিওটা বোর্ডের আগে এসছিল, বোর্ড কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে, সেখানে আমি কয়েকটা এবিসিডি কয়েকটা নমুনা দিয়েছিলাম, জাস্ট দেখিয়েছিলাম কিন্তু করাইনি পরীক্ষার আগে। ওই রকম বেশ কিছু আমার কাছে প্রায় অন্তত 30-31টা ওরকম বানানো আছে, ওর মধ্যে একটার মধ্যে ধরো 12টা-15টা করে রিয়াকশন আছে। ওইটা দুর্দান্ত রিএজেন্ট প্র্যাকটিস এবং তোমার কনভার্সন প্র্যাকটিসে দারুণ হেল্প করতে পারে, যদি লাগে বলবে আমি ওটাও প্রোভাইড করিয়ে দেবো তোমায়। 100টা কনভার্সনে এখানে মোটামুটি 4টে।
এবার তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন, মানে অর্গানিকটা না একটু জগা খিচুড়ি করে এই মুহূর্তে পড়তে হবে, কারণ অর্গানিক বুঝতেই পারছো ইন্টার রিলেটেড। তবে যাই করো জিওসিতে বাবা মাস্টার হও। জিওসি কিন্তু তোমাকে খালি হাতে ফেরাবে না, এ তোমাকে উজাড় করে দেবে। জিওসিতে অর্গানিকের রাজা হতে হলে জিওসি পড়ো, লাভ পাবে, লাভ পাবে, ডেফিনেটলি লাভ পাবে। আচ্ছা চলে আসি, দেখো 9 থেকে 14টা প্রশ্ন, তার মানে কি 9 থেকে 14টা প্রশ্ন মানে এইভাবে যদি পড়ো, মানে এইভাবে, তো 4 14 এখান থেকে ধরো হাইয়েস্ট হতে পারে 56। আগেরটায় কত ছিল? আগেরটায় ছিল প্রায় 15 থেকেই, দেখো আগেরটায় ছিল 9 থেকে 15, মানে এখানে মোটামুটি 60 থেকে 68 নাম্বার হতে পারে ফিজিক্যালে। 60 তো বটেই। অর্গানিকে দেখো, অর্গানিকে মোটামুটি আমি 56 হিসেব দিয়ে দিলাম, তাহলে 60 56 কত হলো? 116। 116। চলে আসছি ইনঅর্গানিক। ইনঅর্গানিক এখন নিটে এমনিই খুব লিমিটেড করে দিয়েছে। এই অর্গানিক আর ইনঅর্গানিক নিট থরলি এনসিইআরটি ফলো করার পরীক্ষা। তার মধ্যে আচ্ছা পিরিয়ডিক ক্লাসিফিকেশন, দেখো পিরিয়ডিক টেবিল পড়তেই হবে, তোমরাও জানো আমরাও জানি। 1 থেকে 2টো প্রশ্ন তুমি পিরিয়ডিক টেবিল থেকে পাচ্ছ শিওর, এটা ব্লকের মধ্যেও পেতে পারো, এমনি পিরিয়ডিক টেবিলও পেতে পারো। কেমিক্যাল বন্ডিং ইউ নিড টু বি মাস্টার। সময় দাও, সময় দাও, এটাকে বেসিক থেকে পড়ে সময় দাও। এবং বারবার বলছি প্রবলেম সলভিং মক টেস্ট, প্রবলেম সলভিং মক টেস্ট, আমাদের মক টেস্ট আমরা মোটামুটি 26 থেকে শুরু করে দেব। নিটের মক টেস্ট থাকবে 26 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত। 26 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রায় 5টা মক টেস্ট এই 34 দিনের মধ্যে আমরা নেব। 3টে ফুল সিলেবাস থাকবে, 2টো বা 3টে পার্ট সিলেবাস থাকবে, যেটা 11 এর ফুল 12 এর ফুল এইভাবে নেওয়া হবে। কোঅর্ডিনেশন আরেকটা চ্যাপ্টার, এটাতেও তোমার পেশেন্স, তোমার ধৈর্যের প্রয়োজন আছে। এবং সল্ট অ্যানালিসিস মানে প্র্যাকটিক্যাল, দেখবে আমি চ্যানেলে একটা প্র্যাকটিক্যালকে কিরকম কিরকম প্রশ্ন আসে একটা ভিডিও দিয়েছি। অনেকে ওটা হয়তো বলবে বোর্ডের জন্য, আমি বলছি ওটা বোর্ডের না, ওটা নিটের জন্য সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো ইনঅর্গানিকে শুধু এইটুকু, এখন তো ইনঅর্গানিক খুব কমে গিয়েছে। দেখো 7 থেকে 11টা, আমি এটা প্রশ্ন কতগুলো করে প্রশ্ন কোয়েশ্চেন পেপারে ছিল সেইটা এখানে তার একটা অ্যাপ্রক্সিমেট হিসেব তোমার কাছে এখানে তুলে দিয়েছি। 7 থেকে 11, মানে এখানে হলো যথাক্রমে দেখো এখানেও হাইয়েস্ট মোটামুটি 44 নম্বর, তাহলে 116 আর 44 কত হচ্ছে? 160। এবার আমি কখনোই তোমাকে 160 বলছি না, আমি তার থেকেও 20 নম্বর বাদ দিয়ে দিলাম। হতেই পারে আমার কম বেশি একটু এদিক ওদিক হচ্ছে, আমি ওই জন্য বলছি যে তুমি দরকার নেই, তুমি 140 140 তোলো, 140 আর কিচ্ছু লাগবে না বেটা। 140 শুধু এই কটা জায়গাও যদি তুমি কভার করো, এর মধ্যে যে অর্গানিকটা যেটা বললাম যে ওইভাবে একটু মানে যেহেতু তোমরা জাস্ট পড়ে উঠলে, পুরো চ্যাপ্টার ওয়াইজ থরলি না পড়ে, লাগলে আমাকে বলবে। আচ্ছা এই দেখো, এই হচ্ছে অর্গানিকের মোটামুটি, এই দেখো হ্যালোজিনেশন অফ অ্যালকেন কোনগুলো আর কি আছে। ডিকার্বক্সিলেশন, এটা ডিকার্বক্সিলেশন কার? কার্বক্সিলিক অ্যাসিডেরই হবে অবশ্যই। তারপরে এটা হচ্ছে হাইড্রেশন, এটা অ্যাডিশন অফ, এটা না অ্যাডিশন অফ এইচটা দিয়ে ভেবো না তুমি এখানে, এটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তার মধ্যে হাইড্রোপোরেশন, অক্সিডেশন, অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, ওজোনোলাইসিস, এই যে ওজোনোলাইসিস, এই দেখো হাইড্রোপোরেশন, SN1 SN2 মাস্টার হতে হবে। SN1 SN2 থেকে স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, মানে এখানে আমি মেজর যে ইম্পর্টেন্ট অর্গানিকের যে জায়গাগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে, এবং এগুলো সমস্ত, এগুলো কিন্তু সবটাই আমাদের যে এনসিইআরটির যে গভর্নমেন্টের যে টেক্সট বুকটা, সেই টেক্সট বুকে ইলাবোরেট করে দেওয়া আছে, ডিটেইলড দেওয়া আছে, তোমাকে শুধু এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। দু একটা জিনিস একটু প্রিন্টিং এরর আছে, বিটা কিটো অ্যাসিড এবং OH, এইখানে না না এইখানটা একটুখানি, এটা আমি একবার চেক করে দেবো এটা কি দিলাম। এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে তোমাকে দেখে যেতেই হবে, এগুলো আগে তুমি চটপট দেখে নাও। তাহলে এই ভিডিওটায় আমরা জাস্ট তোমাকে আমি কি বললাম যে এই মুহূর্তে তুমি তোমার পড়ার একটা জাস্ট বেসিক একটা দিশা দেখানোর চেষ্টা করলাম, আর কিচ্ছু নয়। আর মক টেস্টের মধ্যে আমি কথা দিচ্ছি তোমায়, মক টেস্টে যে আমরা যে 45টা প্রশ্নের নিটের যে ফিজিক্স কেমিস্ট্রির মক টেস্ট আমরা রাখবো, বায়োলজিও রাখবো, তো সেখানে তোমাকে ডেফিনেটলি ও দাঁড়াও, তুমি এটা একবার তুলে নাও, সরি, নাও নাও নাও, এ নাও স্ক্রিনশট নিয়ে নাও বাবা। হুম, তোমাকে আমরা সেখানে অবশ্যই কি করব, অবশ্যই সেখানে পুরো হয়তো 45টা প্রশ্নের 45টাই স্টেটমেন্ট দেব যেমন নিটে আসে, এবং সেখানে কমপ্লিকেটেড কন্ট্রাডিক্টরি বেশ জটিল স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন কিন্তু কঠিনই রাখা হবে। মানে আমরা ধরে নিচ্ছি যে নিট 2026 কেমিস্ট্রি ডিফিকাল্ট, এইভাবে আমরা একটা স্ট্যান্ডার্ড পেপার দেব।
তো এই পেপারে তোমার যদি পরীক্ষা দিতে হয়, অলরেডি আজকে WBJ এর প্রথম মক টেস্ট বাচ্চারা দিয়ে দিয়েছে অনেকে। যদি তোমাদের এই ধরনের মক টেস্ট চাই, তাহলে ডেফিনেটলি চলে এসো আমাদের উত্থান বাংলার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে এসে এবং সেখানে এসে তুমি সাব গ্রুপ পাচ্ছ। তোমার সাব গ্রুপ কি? ধরো তোমার লক্ষ্য নিট, তুমি সুন্দর নিটের গ্রুপে জয়েন হয়ে যাও, হয়ে গেল। যদি কোনো প্রবলেম হয়, এই যে উত্থান বাংলা আমাদের অফিসিয়াল যে ইউটিউবের যে টেলিগ্রাম চ্যানেল, এটা আমাদের ইউটিউবের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা। তো এখানে তুমি কি দেখছো, আর এই হলো যদি কারোর কোনো জয়েনে প্রবলেম হলো, তাহলে এই আমাদের অফিসিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে, তুমি এখানে যোগাযোগ করে নিও। আর কিছু বলার নেই, আমার মনে হয় না এটা খুব সমস্যা হবে। প্রত্যেককে আমি বলবো নিজের পড়াশোনাটাকে খুব ভালো করে বুস্টিং করে একটা তো আইডিয়া পেলে যে কেমিস্ট্রিতে কোন কোনগুলো পড়তে হবে, এরকম ফিজিক্সেও দেবো, এরকম প্রত্যেকটার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির কি কি ইম্পর্টেন্ট টপিক, কোন কোনগুলো কটা চ্যাপ্টার কভার করলে তুমি কত নম্বর তুলে আনতে পারো, সমস্ত কিছু আরো দুটো ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলড দিয়ে দেবো। আর কি, এটার জন্যই এত কিছু করা, তোমার উত্থান হওয়া দরকার। তোমার একটা ভালো, এখানে উত্থান মানে কি, এখানে উত্থান মানে একটা ভালো র্যাঙ্ক। ভালো র্যাঙ্ক, সময় পেয়েছো, সময়কে কাজে লাগাও। সময়কে কাজে লাগালে, সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতের মুঠোয় ধরা যায়। আর কি, এটা আমাদের কাজ। আমরা আমাদের কাজে অলরেডি ব্রতী হয়েছি। আজকে WBGর প্রথম মক টেস্ট এসে গেছে, তোমাদের প্রথম মক টেস্ট 26 তারিখ থেকে ওপেন হয়ে যাবে। 26 থেকে 30 এপ্রিল, 26শে মার্চ থেকে আমরা তোমাদের মক টেস্ট শুরু করছি। ভিডিওটা ডেফিনেটলি প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও, যা আমাদের কাছে যারা পড়ে বা যারা পড়ে না, তোমাদের যারা বন্ধু বান্ধব অ্যাটলিস্ট কি পড়তে হবে এই আইডিয়াটা সবার কাছে চলে যাক, 50 দিন কি করে ইউটিলাইজ করবে। ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। পরের ভিডিও দেখা হচ্ছে, আরো ইনফরমেশন নিয়ে আসবো। থ্যাংক ইউ।